আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমা নিপুতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরকম কেএফসি স্টাইল ক্রিস্পি চিকেন উইংস আপনারা যদি বাসায় বানাতে পারেন সন্ধ্যার নাস্তা হিসাবে কিংবা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, তাহলে দেখবেন খাবার পরে বাসার বড় ছোট যারা সদস্যরা আছেন তারা সবাই এক বাক্যে খেয়ে বলবে, এখন থেকে ক্রিস্পি চিকেন আর বাইরে কেএফসি থেকে কিনে খাবো না, কিন্তু এখন থেকে বাসাতেই তৈরি করে খাওয়াবা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ক্রিস্পি চিকেন উইংস, যার বাইরের লেয়ারটা হবে একদম ক্রিস্পি এবং ভেতরের লেয়ারটা হবে সফট এবং জুসি। চলুন পুরো পদ্ধতিটি দেখে নেওয়া যাক। ক্রিস্পি চিকেন উইংস তৈরির জন্য আমি এখানে নিয়েছি প্রায় 6 পিস চিকেন উইংস, যা আমি চামড়া সহ নিয়েছি। আপনারা চামড়া সহ নেওয়ার চেষ্টা করবেন। এটা আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই চিকেন উইংসের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি, যেটা আমার বাসায় তৈরি করা। 1.5 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলাটা আমার কেনা গরম মশলা গুঁড়া। এখানে নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ টমেটো সস। এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে সুন্দর করে এই চিকেন উইংসগুলোর সাথে মেখে নিব। অনেক সুন্দর করে এই কাজটা করতে হবে, মেখে নিতে হবে, যেন মশলাগুলো সুন্দরভাবে চিকেন উইংসের মধ্যে ঢুকে যায় এবং খেতে অনেক টেস্ট হয়। যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন আমি এই চিকেন উইংসগুলো প্রায় 4 থেকে 5 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা রাখলেও চলবে। তবে যত আপনারা রেস্টে রাখবেন তত এটার জুসি ভাবটা বাড়বে এবং খেতেও মজার হবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন উইংসের ভিতরে ভিতরে মশলাটা কি সুন্দর ঢুকে গিয়েছে। এখন এই চিকেন উইংসগুলো কোটিং করার জন্য আমরা একটি পাত্রে প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন, আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি। এখন এই ময়দার মধ্যে আমরা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ আমরা ময়দার মধ্যে মিশিয়ে দিব। সবগুলো উপকরণ ময়দার সাথে মেশানোর পরে আমরা এই ময়দার মধ্যে যোগ করব কিছুটা কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে না মিশালেও হবে। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার মিশালে হয় কি, আপনাদের চিকেনটা বেশি ক্রিস্পি হবে লেয়ারটা এবং ক্রিস্পিনেসটা অনেকক্ষণ বজায় থাকবে। এখন কর্নফ্লাওয়ারটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি। এখন একটি করে আমি চিকেন উইংস সেই রেডি করা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি কোটিংয়ের জন্য রেডি করেছিলাম। ফার্স্টে এরকম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে চিকেন উইংসের মধ্যে কোট করার জন্য দিয়ে দিচ্ছি। এভাবেই হাত দিয়ে চেপে চেপে কোট করার জন্য চিকেন উইংসের উপরে ময়দার লেয়ারটা দিয়ে দিতে হবে। এখন আমি যে লেয়ারটা দিয়ে দিয়েছিলাম সেই লেয়ারটা এই যে একটা বোলে পানি নিয়েছিলাম সেই পানির মধ্যে প্রায় 3 থেকে 4 সেকেন্ড এভাবে ডুবিয়ে রাখবো। ডুবিয়ে আমি আবার উঠিয়ে নিয়ে সেই যে ময়দা রেডি করেছি কোটিংয়ের জন্য সেই ময়দার মধ্যে আবার দিয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে চিকেন উইংসের প্রতিটা কর্নারে যেন ময়দার লেয়ারটা লাগে সেটা আমার খেয়াল করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো প্রসেসটা কিভাবে করছি। আপনারাও বাসায় এভাবেই চেষ্টা করবেন। আমি চেপে চেপে ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন যে এক্সট্রা ময়দাগুলো এর গায়ের সাথে লেগে থাকবে সেটা আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। এভাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আমার এভাবে পুরো কাজটা করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটিবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেন মেরিনেট করা চিকেনটা ময়দার মধ্যে শুরুতে আমি নিয়ে চেপে চেপে ময়দার কোটিংটা লাগিয়ে দিচ্ছি গায়ে। এরপরে ময়দার যে এক্সট্রা যে লেয়ারটা সেটা আমি ঝেড়ে ফেলে দিব। এবং এরপরে আমি পানির মধ্যে প্রায় 3 থেকে 4 সেকেন্ড মতো এটা চুবিয়ে রেখে আবার উঠিয়ে নিয়ে ময়দার লেয়ারের মধ্যে আবারও দিয়ে দিব আর একটা লেয়ারের কোটিং, ময়দার কোটিং দেওয়ার জন্য। এভাবে চেপে চেপে কাজটি করতে হবে যাতে চিকেন উইংসের প্রতিটা জায়গায় ময়দার লেয়ারটা সুন্দরভাবে লেগে যায়। পুরো প্রসেসটা শেষ হওয়ার পরে আমি ময়দার মধ্যে চিকেনের উইংসের উপরে যে এক্সট্রা ময়দাগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলে দিব এবং তখন দেখতে পাবেন এভাবে ময়দাটা লেয়ার লেয়ার হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলো চিকেন উইংস রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি এবং গরমের জন্য বসিয়ে দিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হবে সেই মুহূর্তে আপনি পরিমাণ মতো চিকেন উইংস নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার চিকেন উইংসগুলো কিভাবে ভাজা হচ্ছে। এখানে একটা টিপস আছে, আপনার তেলটা যদি পর্যাপ্ত পরিমাণে গরম না হয় সেক্ষেত্রে আপনি চিকেন উইংসটা দিবেন না। যখন পর্যাপ্ত পরিমাণে তেলটা গরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি চিকেন উইংসটা দিবেন। তাহলে এভাবে আপনার ময়দার লেয়ারগুলো খুলে খুলে আসবে এবং চিকেনটা ক্রিস্পি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেনের লেয়ারগুলো কি সুন্দর খুলে খুলে আসছে, যেটা একদম দেখতে কেএফসি স্টাইলের চিকেনের মতোই লাগছে। আমি এরকম উল্টে পাল্টে সুন্দরভাবে একদম ডিপ ব্রাউন করে ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগির চিকেন উইংস, এটা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না সময়। আমি ডিপ ব্রাউন করে সুন্দর করে চিকেনগুলো ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিকেন উইংস হয়ে গিয়েছে। আমি এখন এগুলো চিকেন উইংস একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার উইংসের কালারগুলো কি সুন্দর এসেছে। একদম ডিপ ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। বাকি চিকেন উইংসগুলো আমি সেম প্রসেসে সেম তেলে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাকি চিকেন উইংসগুলো ভেজে নিচ্ছি। আমার চিকেনের উপরে কি সুন্দর লেয়ার লেয়ার তৈরি হয়ে গিয়েছে। আপনারা যদি বাসায় এভাবে তৈরি করেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আমার এই চিকেন উইংসগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি বাকি চিকেন উইংসগুলো। আর আপনারা যারা এভাবে একবার হলেও বাসায় চিকেন উইংস তৈরি করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।